আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই একটু কন্টিনিউ করবেন। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কলিং ভিসায় কিন্তু আপনার অনেক লোক মালয়েশিয়াতে আসতে পারে নাই, যাদের কিনা ভিসা, টিকিট, বিএমইটি সবকিছু কমপ্লিট, তারপরে কিন্তু মালয়েশিয়াতে আসতে পারে না। এখন ম্যাক্সিমাম সময় বাংলাদেশ থেকে আমাকে প্রশ্ন করে যে ভাই, তাহলে কি কলিং ভিসার মেয়াদ বাড়বে কিনা, অথবা এরকম কোনো সিস্টেম আছে কিনা, অথবা নিউজ আছে কিনা, সে ব্যাপারে যদি একটু বলতেন। অবশ্যই আপনাদের এই ব্যাপারে একটু আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। ফার্স্ট অফ অল, মালয়েশিয়াতে আসলে নানান ধরনের কিন্তু বৈঠক চলতেছে, অলরেডি অনেক আলোচনা চলতেছে, অনেক পর্যায় আলোচনা চলতেছে মালয়েশিয়ার বর্তমান সিচুয়েশন নিয়ে। যেমন মালয়েশিয়াতে কিন্তু আপনার সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়া কর্মী আনে, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, মায়ানমার, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, আরও অনেক দেশেতে কিন্তু মালয়েশিয়াতে লোক আনে। এখন এই ব্যাপারে কিন্তু অলরেডি একটা আলোচনা চলতেছে মালয়েশিয়াতে। সেইটা হচ্ছে যে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এবং নেপাল এবং মায়ানমারের মাঝে একটা আলোচনা চলতেছে শ্রম ব্যাপার এবং অর্থনৈতিক ব্যাপার নিয়ে। এই ডিসিশন যতদিন না পর্যন্ত আসতেছে যে আসলে তাদের দেশের শ্রমিকের কি অবস্থা করবে অথবা কি ভাবমূর্তি তৈরি করবে, ততদিন পর্যন্ত আসলে বলা সম্ভব হচ্ছে না যে আসলে কলিং ভিসার মেয়াদ বাড়বে কি বাড়বে না, অথবা যে সকল কর্মীগণ নানান দেশ থেকে আসতে পারে নাই তারা কি আদৌ আসতে পারবে কিনা, সেই ব্যাপারে জানা যাবে আসলে এই মিটিংটা শেষ হওয়ার পরে। পরবর্তী সময় কতদিন পর্যন্ত চলবে এই বৈঠক, এই ব্যাপারে কোনো লিগ্যাল নোটিশ আসে নাই, তবে বৈঠক যেহেতু চলবে সেহেতু নিউজ একটা না একটা আসবে ইনশাল্লাহ। আপনারা যারা কিনা ম্যাক্সিমাম সময় প্রশ্ন করেন যে ভাই মেয়াদ বাড়বে কিনা, আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে ভাই। এদিকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীর প্রতিমন্ত্রী তিনি বলছেন যে বাংলাদেশের একটা জানেন যে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল, এই ব্যাপারটা আগে সলভ করা লাগবে। যে দুর্নীতির যে অভিযোগ আইছে যে রেকর্ডিং এজেন্সির বিরুদ্ধে, তাদের ব্যাপারে আগে অভিযোগ দায়ের করে তাদের আগে শাস্তি প্রদান করে তারপরে যদি মালয়েশিয়াতে কর্মীর যদি মেয়াদ বাড়ানো লাগে তাহলে বাড়াবে। এইটা বলছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীর প্রতিমন্ত্রী শফিকুর রহমান স্যার। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো অবশ্যই একটু ধৈর্য ধারণ করা লাগবে যে পরবর্তীতে আসলে মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে কিনা। এদিকে ফার্স্ট অফ অল যে ওয়েট করতে হবে সেটা হচ্ছে যে নেপাল এবং মায়ানমারের এই মিটিংটা। ওদিকে বাংলাদেশের যেগুলোর বিরুদ্ধে শাস্তির যে একটা ব্যাপার, সেইটা শেষ হওয়ার পরবর্তী সময় হয়তো বা কোনো বৈঠকের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে কলিং ভিসার মেয়াদ বাড়বে কিনা। তবে বর্তমান সময়ে মালয়েশিয়ার যে সকল জনগণ, সাধারণ জনগণ, তারা বলছে যে আসলে বর্তমান মালয়েশিয়ার অবস্থা, সিচুয়েশন প্রচুর খারাপ। এই কারণে আপাতত অন্যান্য সব দেশের থেকে আসলে লোক না আনাই বেটার। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তিনি বলছেন মালয়েশিয়াতে এই 24 সালের মাঝেই কিন্তু আপনার 14 লাখ কর্মী সকল দেশ থেকে আসতে হবে মালয়েশিয়াতে। এখন আছে প্রায় 23 লাখের মতো, প্রায় 1 লাখ কর্মী আরো শর্ট আছে। এখন এই ব্যাপারটা আসলে কতটুকু পরিপূর্ণ হবে এই ব্যাপারে আমরা এখনো অজানা রয়ে গেছে। যদি এই ব্যাপারে কোনো নিউজ এবং আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে রাইট নাও এখন পর্যন্ত আপাতত কলিং ভিসার বাড়ার যে বিজ্ঞপ্তি এবং কোনো নিউজ আপাতত এখন নেই। তবে ওয়েট করতে হবে আমাদের কিছু মিটিং এর জন্য, তারপরে কিন্তু আসলে আমরা জানতে পারবো এবং বুঝতে পারবো। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী কোনো আপডেট এবং নিউজ আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।